হ্যালো, নমস্কার। আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কথা বলেন না কেন? হ্যালো। যে ইচ্ছা তাই করতেছো, যা ইচ্ছা তাই করতেছো। বাংলাদেশ কি সবকিছু মেনে নেবে? হ্যাঁ, আমাদেরও হ্যাডাম আছে। আমরা যদি দেখাই না, বেঁচে থাকতে পারবো। আরে কে আপনি? আপনাকে তো চিনলাম না। আর আপনি কিসের কথা বলতেছেন আমি তো বুঝতেছি না। হ্যালো, আপনি কে? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে বলছিলাম। মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম। হ্যালো, এখন চিনতে পেরেছেন আমাকে, নাকি পরিচয় আরো ভালোভাবে দেব? আরে স্যার, আপনি ফোন করছেন? বলবেন না আগে? আমি তো চিনতে পারি নাই। যাই হোক, আমি আবার কি করলাম বাংলাদেশের সাথে যে আপনি এত রেগে মেগে কথা বলতেছেন? আমাদের দেশের পোলা ইন্ডিয়াতে খেলতে পারবে না, এটা কেমন বিচার? হ্যাঁ, আইসিসি এটা কেমন ডিসিশন নিল? মুস্তাফিজুর রহমানকে খেলতে দিল না ইন্ডিয়াতে, বুঝলাম না। এর আগে স্যার ওই যে আপনাদের দেশে হইলো না, ওই যে একটা ছেলেকে করলো না, হিন্দু, হ্যাঁ, ওইটার কারণে আর কি মোস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে বাদ দেওয়া হয়েছে। সব দেশেই দুর্নীতি আছে, সব দেশেই মাস্তানি আছে, সব দেশে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তার মানে এই যে একজন ভালো মানুষকে তাকে শাস্তি দিতে হবে এইভাবে, বুঝলাম না আমি। দোস্ত, মোস্তাফিজুর রহমান করে নাই দেশের সমস্যা, মানে বাংলাদেশের সমস্যা। মোস্তাফিজুর ওই দেশ থেকে এসেছে, আমরা ওটা অ্যাকসেপ্ট করব না স্যার, কিছু মনে করবেন না। সমস্যা নাই, আমি আর কি মনে করব? যা ইচ্ছা তাই করো। দেশের জনগণ এখন বোঝে, সরকারের প্রয়োজন নেই। দেশের জনগণ যা বুঝবে, যেটা ভালো হবে সেটাই করবে। আমি আসি আর কয়দিন। আরে, আপনারা যাই বলেন আর তাই বলেন, ইন্ডিয়াকে ছাড়া কিন্তু বাংলাদেশ একেবারেই অচল। এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে, কারণ ইন্ডিয়া থেকে সবকিছুই যায় বাংলাদেশে। এই যে একটা রং কথা বললেন কেন? আপনারা কি মাগনা মাগনা জিনিস দেন আমাদেরকে? টাকা নেন না? টাকা ছাড়া মনে হয় দেন আমাদের দেশে। হ্যাঁ, টাকা হলে সব পাওয়া যায়। এমন কিছু জিনিস আছে যেটা টাকা দিয়েও পাওয়া যায় না, ঠিক আছে? অন্যান্য দেশ থেকে নিতে গেলে ওই যে স্বাদ হবে না, আমাদের দেশেরটা পিওর, মশলাপাতি থেকে শুরু করে সবকিছু। এরকম করে সেরা বেড়া করলে দেখবে যে বাংলাদেশের লোক ওই ক্রয় করতেছে পাকিস্তানের কাছ থেকে, চায়নার কাছ থেকে। আরো অনেক দেশ আছে যাদের কাছ থেকে কেনাকাটা করবে। এ বাবা, না মানে এটা আবার কেমন কথা হইলো স্যার? হ্যাঁ, এটা আবার কেমন কথা হইলো? আমরা তো না করি নাই, আমরা তো জিনিসপত্র পাঠাবো, টাকা দিয়ে আমরা জিনিসপত্র নিয়ে পাঠাবো। একটা জিনিস আমি খেয়াল করছি, ইন্ডিয়া কথায় কথায় শুধু অমুক করবে তমুক করবে। এখন আর পানি ছাড়া কথাটা বলে না, এখন বলে তরি তরকারি আমরা পাঠাবো না। কি লোক রে বাবা! হ্যাঁ হ্যাঁ, যেটাই হোক, আমাদের পাওয়ার আমাদের কাছে, আমাদের পাওয়ার আছে বলেই তো আমরা দেখাই, পাওয়ার না থাকলে কি আর দেখাতাম? যাই হোক, ভালো আছেন তো না আপনি? সামনের 12 তারিখ নির্বাচন, আর নির্বাচনের আগ অবধি আমার আশা ছিল যে হাসিনাকে শাস্তিটা দিয়েই পদত্যাগ করব, কিন্তু না, সে সৌভাগ্য আমার আর কপালে জুটলো না। আপনি যদি চান তাহলে আমি গোপনে হাসিনাকে পাঠাই দিতে পারি আপনার ওখানে। কি, পাঠাই দেব নাকি স্যার? হ্যাঁ, পাঠাই দেব পার্সেল করে হাসিনাকে। এখন মজা নাও, কয়দিন পর এই কথা বলবা না, অটোমেটিক তুমি পাঠাইতে বাধ্য হবা। কিছুদিন যাক, দেখবা যে ওই 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 জিনিসে তোমার উপর ভর হয়ে দাঁড়াইছে। আরে না, ভর হবে কেমনে? সে তো আমার বউ, বউয়ের চাই তো অনেক কিছু বেশি, ঠিক আছে? আমি ওকে কখনোই ছাড়বো না। আই লাভ ইউ আতিনা। এ মধুর সম্পর্ক, এ ভালোবাসা একদিন থাকবে না। সেদিন সবকিছু নষ্ট হয়ে যাবে, আর হাসিনা সুই সুই করে দেশে ঢুকবে। গুড বাই।